নিলে সাথে 3-4টে কামড় খাওয়ার পর আমি ধরেছি কাঁকড়াটা। ভালো লাগছে বেশ। এই যে বাড়ি আছে একটা। হে এভরিওয়ান, সো এখন আছি বকখালিতে। বকখালি বিচে ঘুরতে এসেছি আর চারিদিকে জাস্ট এত সুন্দর একটা আবহাওয়া। সিরিয়াসলি বলছি, বকখালির মতো জায়গা বেস্ট। আগের বছর আমি এসেছিলাম বকখালিতে, সেখানে আমার 900 টাকার মধ্যে পুরো বকখালিটা ঘোরা হয়ে গেছিলো। পুরো প্যাকেজ ছিল 900 টাকার মধ্যে, পুরো কমপ্লিট হয়ে গেছিলো। সো এই বছর এসেছি ঘুরতে বান্ধবীদের সাথে, জাস্ট দারুণ মজা করছি। আর বিচটা জাস্ট এত বেস্ট হচ্ছে, এখানকার ভিউটা দারুণ। এই জাস্ট রোদ উঠে গেল এখনই। তোমাদের সাথে আমি একটা অন্যরকম ভিউ শেয়ার করছি, তোমরা একবার দেখে নাও নিজেরাই এগুলো। আর এদিকে ক্যাকটাসের বন, ভর্তি ক্যাকটাস। এগুলো থেকে একটু সাবধানে থাকবে, কারণ ভীষণ লাগে। আমার একটু আগে লেগেছে। এত সুন্দর, দেখেই মনে হচ্ছে সুন্দরবন ফিল আসছে। তোমরা একবার ভালো করে দেখো। আর দূরে, ওই যে দূরে রয়েছে এখানে সমুদ্র যেতে গেলে একটুখানি হাঁটতে হয়। মাঝখানে একটু চড়া পড়ে গেছে, যে কারণে এখানটা একটু জল থাকে। প্লাস অতটা প্রায় 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, দিয়ে সমুদ্র দেখতে পাওয়া যাবে। বাট আমি প্রথমে ভেবেছিলাম সমুদ্রে সেরকম ঢেউ নেই, বাট এত সুন্দর ঢেউ, এত ভালো ঢেউ যে তোমরা এনজয় করবে। আশা করবো তোমরা আসবে, খুবই ভালো একটা জায়গা, সুন্দর জায়গা, তোমরা আসতে পারো। আর তোমাদের যদি কম বাজেটের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, আমি বলবো বন্ধু বান্ধবদের নিয়ে, এখানে সমস্ত রকমের ফেসিলিটি আছে, সমস্ত রকমের জায়গা, সুন্দর একটা পরিবেশ, তোমরা আসতে পারো বকখালিতে। তো চলো যাওয়া যাক। এগুলো রেন্ট কত বললা? শুধু চেয়ার ঘন্টায় 10 টাকা, তাই তো? আর ছাতা নিয়ে নিলে সাথে? আচ্ছা, 4টে চেয়ার ছাতাতে 80 টাকা। আর কেউ যদি 2টো চেয়ার নিতে চাই তাহলে 60 টাকা করে। আচ্ছা, ঘন্টা পিছু 60 টাকা করে। সুন্দর, ভালো ব্যবস্থা। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম লক্ষালিতে যে সমস্ত লোকেশনগুলো আছে ঘোরার, সেই সমস্ত জায়গাগুলো ঘুরতে। তো আমরা প্রথমেই একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, যেটা প্রায় 200-250 টাকা সামথিং নিয়েছিল। তো সেটার জন্যই তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো রাস্তায় বেরিয়ে প্রকৃতিগুলো এত সুন্দর ছিল যে তোমরা নিজেরাই দেখতেই পাচ্ছ যে এত সুন্দর পরিবেশ। আর সেদিন পরিবেশটা আমাদের সাথ দিয়েছিল, খুবই সুন্দর ছিল পরিবেশটা, কোনো রোদ ছিল না। আর খুবই ভালো একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল। আর বকখালি তো সবসময় আমার খুব পছন্দের একটা জায়গা। তো তোমরাই দেখো আমরা কোথায় ঘুরতে এসেছি। এটা আমরা এই জায়গাটার ভেতর দিকে একটু যাচ্ছি। জায়গাটা জাস্ট দারুণ, আর একটা অন্যরকম একটা ভাইবস আছে। ভেতর দিয়ে পুরো জঙ্গল, একটা পুরো সুন্দরবন মতো ফিল লাগছে। চারিদিকে জঙ্গল, সামনে সমুদ্র, আর এই যে এরকম একটা লুক দিচ্ছে। হে এভরিওয়ান, সো এখন আমি এসেছি হেনরি আইল্যান্ডে। তো জাস্ট দারুণ, তোমরা দেখতেই পেলে। ভীষণ রোদ, আর আসার পর আমার সানগ্লাসটা আমি খুঁজে পাচ্ছি না, যে কারণে এত রোদের মধ্যে তাকাতেই পাচ্ছি না। জানি না কত, রোদ ভালোই রোদ আছে। আর এখানে জাস্ট অজস্র লাল কাঁকড়া। আর এখানকার এত সুন্দর একটা পরিবেশ না, আমি সত্যি কথা বলতে ব্লগ করতেও ভুলে যাচ্ছি। এত ভালো পরিবেশ আর এত সুন্দর জায়গা। লাল কাঁকড়াগুলো জাস্ট দেখো, সারি লাল কাঁকড়া রয়েছে এখানে। শুধু এই যে দেখো, অনেক লাল কাঁকড়া এখানে, প্রচণ্ড লাল কাঁকড়া রয়েছে। এই দেখো অনেক কাঁকড়া এখানে। আমি দৌড় দিয়েছি, কাঁকড়াগুলোও দৌড় দিয়েছে। এই যে আমি একটা কাঁকড়া ধরতে পেরেছি, বহুত কষ্ট করে ধরেছি। এই যে লাল কাঁকড়া, আর 3-4টে কামড় দিয়েছে। 3-4টে কামড় খাওয়ার পর আমি ধরেছি কাঁকড়াটা। তো এটা আমার অ্যাচিভমেন্ট বলতে পারো। পিছনে ঘুরে দৌড়ে বেরিয়েছি, তারপরে জাস্ট একটা কাঁকড়া আমি ধরতে পেরেছি। আর জাস্ট দাঁড় কামড় খেয়েছি। এই দেখো আমার রক্ত বেরিয়ে গেছে হাত দিয়ে। এই দেখো রক্ত বেরিয়ে গেছে রীতিমতো, এই আঙুলেও রক্ত বেরিয়ে গেছে রীতিমতো। তোমাদের দেখানোর জন্য এটাকে নিলাম। চলো যাবো অন্য একটা জায়গায়, সেখানে দেখা হবে তোমাদের সাথে। শিব ঠাকুর আছে। তো এখান দিয়ে ঢুকেই আমরা এই যে বাজার, আর সামনে এইরকম একটা ভিউ আছে আছে। তো আমরা এখন এসেছি ফ্রেজারগঞ্জের এই যে সি বিচ। এখানে কেউ স্নান টান করে না, কিন্তু ভালো বিচটা। আর একটা বাড়ি আছে, বাড়িটা পুরো ভাঙা এই যে বাড়ি। শুনেছি কয়েক বছর, কিছু বছর হচ্ছে এই জায়গাটা ভেঙে গেছে। তো হে গাইস, আমরা এখন এসেছি ইকো পার্কে।
আর এটা বকখালিতে অবস্থিত। সো এখানে কীরকম ধরনের রেঞ্জে টেন্ট পাওয়া যায়, কীরকম রেঞ্জে সমস্ত কিছু আয়োজন, সমস্ত কিছু আমি জিজ্ঞাসা করে নিচ্ছি কাকুর কাছে, তোমরা একটু শুনে নাও। তো কাকু, এখানে কীরকম রেঞ্জের মধ্যে টেন্ট আছে? আমাদের টেন্টগুলো মানে পার হেড 1200 টাকা করে নেওয়া হয়, থাকা খাওয়া 4 বার খাবার দেওয়া হয়, সকালে টিফিন, লাঞ্চ, ডিনার, বিকেলে একটা স্ন্যাক্স দেওয়া হয়, এগুলো পার হেড 1200 টাকা করে নেওয়া হয়। আর যদি এসির সার্ভিস নেয় তাহলে তার জন্য আরও 500 টাকা এক্সট্রা। 500 মানে পার হেড নয়, তখন ধরুন 2 জন থাকলো 200 করে, 250 করে, 500 এরকম একটা বা 1400 টাকা পার হেড, এরকম একটা জায়গায়। আচ্ছা, মানে বিচ, এখানে যে বিচে আছে, বিচে যাওয়ার জন্য কি কোনো টিকিট কাটতে হয় বা কিছু কাটতে হয়? না না না। আচ্ছা, মানে এই যে এখানে পুরো একদম যে টেন্ট আছে, পুরোটা টেন্টের সমস্ত ব্যবস্থা করা আছে। টেন্টের সাথে এর লাগোয়া বিচ আছে, প্লাস ঝাউবন আছে, এগুলো আমি সব তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। তো চলো তাহলে ভেতরে যাই, আর খাবার দাবার সম্পর্কে আমি সেগুলো সব তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো গিয়ে। আর আমরা এখানে একদিন রয়েছি, প্লাস দেখা যাক কীরকম আনন্দ করতে পারি আমরা, সমস্ত কিছুই তোমাদের দেখিয়ে দেবো আমরা গিয়ে। তো চলো, লেটস গো। বৃষ্টি, সাথে সমুদ্র, সাথে ঝাউবন, আর কিছু বন্ধু বান্ধব, ব্যাস আর কি চাই আমাদের। আমরা সবাই এত আনন্দ করছি যে ভাষাতে আমি বলতে পারবো না। দারুণ একটা জায়গা, একদিন 2 রাত কাটানোর জন্য দারুণ জায়গা। আমরা এখানে 2 রাত কাটিয়েছি। 1 রাতের প্ল্যান ছিল, বাট শেষে আমরা প্ল্যান চেঞ্জ করে সেটাকে 2 রাত করলাম, আর দারুণ এনজয় করছি। আমাদের আজকে সেকেন্ড ডে। বাট সত্যি কথা কি বলবো, আমরা বকখালিতে আমরা ভাবিনি যে আমরা টেন্টে থাকবো। আমরা মোট একদিন হোটেলে ছিলাম, সব বান্ধবীরা একদিন হোটেলে থেকেছি, একদিন টেন্টে। আর আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, বাট আমরা আজকে এত ভালো লেগে গেছে আমাদের জায়গাগুলো যে আমরা বাড়ি যাইনি, আমরা টেন্টের মধ্যেই আরেকদিন থাকার প্ল্যান নিলাম। আর কি জানো তো, এখানকার মানুষজনের ব্যবহার খুবই মাটির, খুবই ভালো। মানে মানুষজন এত ভালো, সকালে টাইম মতো আমরা ব্রেকফাস্ট, চা থেকে শুরু করে আমরা যেটা চাইছি সেটা আমরা পেয়ে যাচ্ছি ঘরে বসে। আমাদের বাইরেও সেরকম যেতে হচ্ছে না, খাবারের বেলা আমরা বাড়ি যাচ্ছি গিয়ে খেয়ে আসছি। আমি তো বলবো তোমরা একদিন আসতে পারো, এসে দেখতে পারো। আর দারুণ একটা জায়গা, তোমরা প্লিজ এসো একবার, ঘুরে যেও, নতুন হয়েছে। সো চলো ঘরে যাই, আবার সমুদ্রে যেতে হবে। তো আজকে মর্নিংটা সত্যি খুব খারাপ, যখন আসছি তখনই সমুদ্রের আওয়াজ থেকে খুব মন খারাপ করছে। সো ট্রেনে গিয়ে দেখা হবে আবার। তো এই জাস্ট এখন বাজে ঘড়িতে 2:45। সো এই জাস্ট আমরা এখন বেথুয়ায় নামলাম। সো যাই, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে।